প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিলেট বোর্ড সহ সিলেট, চট্টগ্রাম, বরিশাল বোর্ড সহ বিভিন্ন বোর্ড এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নোটিশ দিয়েছে এবং সেখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি সংক্রান্ত কী বলেছে সেগুলো আজকের ভিডিওতে নিয়ে আমরা আলোচনা করব। তাই আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, বাট কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, সেজন্য এটা একটা কিন্তু আফসোসের বিষয়। সবাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রথমে দেখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে এখানে তারা কি লিখেছে। এখানে তারা লিখেছে আইসিটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রেরণ সম্পর্কে। তো আমরা ভেবেছিলাম যে সবগুলো যখন সব পরীক্ষাগুলো যেহেতু মূল্যায়ন করা হবে, এসএসসি জেএসসি থেকে নিয়ে আসা হবে, আইসিটি হয়তো এভাবে আসা হবে না। বিষয়টা এরকম না। আইসিটি নম্বরটা আপনাকে প্রেরণ করার জন্য বলা হয়েছে। আপনার স্কুল কর্তৃপক্ষ তারা আপনাকে 5 সেপ্টেম্বরের মধ্যে 5/9/24 মধ্যে আপনার প্রেরণ করার জন্য আবেদন করা হয়েছে। জানানো যাচ্ছে যে 2024 সালের এইচএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের ব্যবহারিক নম্বর আইসিটি যেটা, এটা আপনাকে কলেজ কর্তৃপক্ষকে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কলেজ কর্তৃপক্ষ দেয় তারপর কিন্তু তারা রেজাল্ট কিন্তু তৈরি করবে। অনুরূপভাবে বরিশাল বোর্ড নোটিশ করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে আইসিটির ব্যবহারিক পরীক্ষার নম্বর প্রেরণের বিজ্ঞপ্তি। ওখানে তারা 1/9 অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে থেকে এখানেও আবার 5 তারিখের মধ্যে দিতে হবে। এবার আসি আমরা চট্টগ্রাম বোর্ড এইচএসসি পরীক্ষা 2024-এর জরুরি বিজ্ঞপ্তি সংক্রান্ত। এখানে এইচএসসি পরীক্ষার অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর সাথে নিম্নবর্ণিত তথ্য প্রেরণের জন্য এখানে অনুরোধ করা হলো। এখানে তারা লিখেছে, দেখেন সবাই বলতেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কী বলছে। এখানে বলতেছে প্রাইভেট পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ফটোকপি তাদের এইচএসসি পরীক্ষার 2024-এর প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষ সত্যায়ন করে শিক্ষা বোর্ডের নম্বর কক্ষে হাতে জমা দিতে হবে। চট্টগ্রাম বোর্ডে যারা আছে জিএসসি, এসএসসি এবং এইচএসসির আপনার প্রবেশপত্র অ্যাডমিট কার্ডের ফটোকপি নিয়ে এটা দিতে হবে। তারপর গিয়ে আপনার 2 নম্বরটা দেখেন। 2 নম্বর কলামে কি লিখছে, যে সকল পরীক্ষার্থী টেকনিক্যাল বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এবং বাহিরের দেশ ফরেন স্টুডেন্ট থেকে জেএসসি এইচএসসি সমান পরীক্ষা পাশ করেছে, তারা 2024-এর এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে, তারা জিএসসি এসএসসি সমান পরীক্ষার একাডেমি ট্রান্সক্রিপ্ট এইচএসসি পরীক্ষার ফটোকপি। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির বোর্ড থেকে অথবা টেকনিক্যাল বোর্ড থেকে বা অন্য ফরেন স্টুডেন্ট, তারা কী করবে, তারা জিএসসি এইচএসসির ট্রান্সক্রিপ্ট, মার্কশিট এবং এখানে তারা প্রবেশপত্র এগুলা তারা জমা দিতে হবে। ইট মিনস এটা নয় যে আপনাকে উন্মুক্ত এইচএসসির শিক্ষার্থী আপনার পরীক্ষা অটো হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি এসএসসি পরীক্ষা যেখানে এই যে এসএসসি পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত থেকে, কিন্তু এইচএসসি পরীক্ষা অর্থাৎ ইন্টারে পড়তেছেন জেনারেল নিয়ে। তো এই বিষয়টা বলতেছে আপনি জেনারেলের শিক্ষার্থী থেকে বলতেছে যারা এসএসসি পরীক্ষা উন্মুক্ত থেকে দিয়েছিলেন, বিষয়টা এখানে বাদ বাকি আগের মতো নোটিশ। এবার আসে আমার ফেথফুল এডুকেশনের শিক্ষার্থীদের, তাদের আবদার অটো পাস চাই। শারমিন অটো পাস চাই। আরেকজন ভাই লিখছেন বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষা হবে কিনা। তো পরীক্ষা হবে কিনা সেটা নিয়ে এখনও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোনো নোটিশ দেয়নি, কলেজ থেকে কোনো নোটিশ দেয়নি। অটো পাস চাই। তো যারা অটো পাস চাচ্ছেন সবাই বেশি কমেন্ট করবেন, সবাই অটো পাস চাই। এখানে আরেকজন লিখছেন, স্যার একটা ভিডিও দিন, আমাদের পরীক্ষা হবে নাকি অটো পাস হবে। অটো পাস পরীক্ষা হওয়ার 50% চান্স আছে, যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখনও শুরু হয়নি, সে জায়গায় আপনাকে মূল্যায়ন করাটা যৌক্তিক অনেকের কাছে মনে হচ্ছে না, তাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা পসিবিলিটি বেশি আছে। তো আপনারা যে অটো পাস চান সবাই কমেন্ট করে জানাবেন। আমরা এগুলা আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার মাধ্যমে উন্মুক্ত যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে এগুলো কিন্তু চোখের মধ্যে আসে। অটো পাস চাই, লেখাপড়া মনোযোগ নিয়ে অটো পাস চাই। এই যে সবাই অটো পাস চাচ্ছে। আমরা আরও কিছু নোটিশ পড়ি। এখানে বলতেছে, স্যার আমি দুইটা সাবজেক্টে কী করছি, রিফার্ড সাবজেক্ট আমি ফর্ম ফিল আপ করতে পারি না, আগামী বছর কি দিতে পারবো। অটো পাস চাই। একজন বলছে মূল্যায়ন চাই। এভাবে মুক্ত পরীক্ষা কী খবর জানতে চাই। মুক্ত পরীক্ষায় কোনো নোটিশ আসে। সারওয়াজান লিখছেন অটো পাস চাই। বলছেন অটো পাস চাই। মুক্ত অটো পাস দিলে ভালো হয়। উজ্জ্বল বলছেন সাদিকুর রহমান অটো পাস চাই। এখানে অটো পাস এখানে সবাই অটো পাস চায়।
তাই সবাই যারা অটোপাস চাচ্ছেন সবাই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অটোপাসের বিষয়টা আপডেটটা আমি উন্মুক্ত যারা সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে তাদের সাথে এগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।